আজকে তোমাদের মিডল টার্ম নিয়ে আলোচনা করা হবে। এখন তোমরা কি করবা? এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, যাতে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের সামনে আপলোড হয়। আমি তোমাদের বেসিক্যালি ম্যাথ নিয়ে আলোচনা করব, এবং নবম দশম শ্রেণীর যে ফিজিক্স আছে ওই ফিজিক্সটা আলোচনা করব, এবং ম্যাথের যত বেসিক আছে। ম্যাথ শুধুমাত্র নবম দশম শ্রেণীর না, এখানে 6 to 10, হ্যাঁ, মানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ম্যাথের যত বেসিক আছে সেগুলি আলোচনা করা হবে। এবং নবম দশম শ্রেণীর যেই ম্যাথের যে অধ্যায়গুলি আছে সেই অধ্যায়গুলি ধারাবাহিকভাবে আলোচনা করা হবে এই চ্যানেলে। এই কারণে তোমরা কি করবা? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে প্রতিটি ভিডিও তোমরা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। ঠিক আছে? আচ্ছা, দেখো দেখো মিডল টার্ম মিডল টার্ম করার কিছু নির্দিষ্ট সত্য থাকে। এই 1 নম্বর অঙ্কটা আমরা যদি দেখি, 1 নম্বরে কি আছে? যে x² মাইনাস x−20। হ্যাঁ, এখন মিডল টার্ম করার একটা সত্য হলো যে এই যে x² আছে, এর সহগ কত? এর সহগ কিন্তু মনে মনে একটা ওয়ান আছে, তাই না? এই সহগ, এই x² সহগ যা আছে, এটার সাথে এই লাস্টে যে একটা সিঙ্গেল যে সংখ্যা থাকবে তাকে গুণ করতে হবে। তাহলে কত? অন গুণ 20 সমান 20। ঠিক আছে? এখন এটা গুণ করলাম। এখন এই মাঝে যেটা থাকবে এটাকে এমন ভাবে আমাদের ভাঙাইতে হবে যাতে গুণ করে এই 20 হয় এবং যোগ বিয়োগ করে -xই থাকে। তাহলে কত? দেখো, এই আমি যদি এখানে দেখো, এখানে কত, এখানে এই যে এই চিহ্নর সহ নিতে হবে। এখানে x² আগে কত আছে? +1 আছে। আর এই এখানে আছে কত? -20 আছে। তাহলে এটা কত হবে? -20 হবে। এখন দেখো, এই মাঝখানে এমন ভাবে ভাঙাবো যাতে গুণ করে -20 হয় এবং যোগ বিয়োগ করে যা আছে তাই থাকে। তো দেখো, আমরা যদি ধরো -5x নেই, -5x নেই, +4x নেই, তাহলে যোগ বিয়োগ করে কিন্তু কত থাকে? -x থাকে। কিন্তু গুণ করে দেখো তো, -5, -5 এর সাথে 4 গুণ করো, +4 গুণ করো, তাহলে কত আসে? -20। ঠিক আছে? তার মানে এই মাঝেরটাকে, এই যে -x, এটাকে এমন ভাবে ভাঙালাম যাতে যোগ বিয়োগ করে -xই থাকে, এবং গুণ করলে এই যে -20 আছে, -20 হয়। মানে আমার কথা নিয়ম এই যে এটা, যে এই সবচেয়ে বড় পাওয়ার যেটা আছে তার সহগ যেটা আছে এটাকে সিঙ্গেল যেই সংখ্যাটা আছে, শুধুমাত্র সংখ্যাটা আছে, এটার সাথে গুণ করতে হবে। গুণ করে একটা ফলাফল আসবে। এই যে এখন মাঝখানে এটা এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করে মাঝখানেটা ঠিক থাকে, এবং গুণ করে এই এই যে এই যে গুণ করে যে ইটা আইছে, মানে -20 আইছে, এটা আসে। তাহলে এই যে তাই করছি যে এমন ভাবে ভাঙাইছি যে -5x + 4x যোগ বিয়োগ করে -x রইলো, এবং -5 × 4 গুণ করে করতে হয়েছে -20 হয়ে যায়। ঠিক আছে? ওকে, তাহলে আমি এখানে লিখে পড়াই। আরে এই অন তো লেখার দরকার নাই। তাহলে কি আছে? x² -5x + 4x -20। ওকে, মাঝখানেটা শুধুমাত্র ভাঙাইছি। মানে এমন ভাবে ভাঙাইতে হবে যে কন্ডিশন, এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। তাই দেখো, এই কাজটা করছি। এখন এখানে কি কমন যায়? x² - 5x থেকে x কমন গেলে এখানে থাকে x−5। আর এখানে কত? 4 কমন যায়। দেখো, 4 কমন নিলে কত থাকে? x−5। হুম, এখন এই দুইটা থেকে কত কত কমন যায়? x × x−5 +4 × x−5। এখান থেকে দেখো আমার কিন্তু x−5 কমন গেছে। তাই কত? হুম, x−5। আর রইল কত? x + 4।
এটা হচ্ছে আমাদের মিডল টার্ম গেল। তাহলে এক নম্বরটা মিডল টার্ম করলাম। এখন দুই নম্বরটা মিডল টার্ম করবো আমরা। দুই নম্বরে কি দেওয়া আছে? দুই নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। হুম। সত্য এক, যে এই বড় পাওয়ারের আগে যে সহগ থাকবে, মনে মনে কিন্তু একটা অন আছে, এই অনের সাথে লাস্টে যে সংখ্যাটা আছে এটা গুণ দিতে হবে। গুণ করে কত হয়? 20 হয়। এখন মাঝেরটাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করে প্লাস 9x থাকে এবং গুণ করে যাতে 20 হয়। তাই দেখো, সেম আমরা যদি এক্স স্কোয়ার, এই 9x এর যদি আমরা যদি 5x লিখি, 5x প্লাস 4x লিখি, আর এখানে 20 লিখি, দেখো তো এই পাঁচের ছেড়ে 4 গুণ করলে কত হয়? 20 হয়নি? হয়। আবার যোগ বিয়োগ করে 5x প্লাস 4x যোগ বিয়োগ করে কিন্তু 9x, মানে মাঝেরটা ঠিক রয়েছে। তার মানে কাজ শেষ। এখন দেখো কমন যায় কোনটা এখান থেকে? এক্স স্কোয়ার প্লাস 5x থেকে এক্স কমন যায়, তাহলে এক্স প্লাস 5 থাকে। আর এখানে কত? 4 যদি কমন নেই, হ্যাঁ, 4x, এই দুটা থেকে 4 কমন যায়, তাহলে এখান থেকে এক্স আর এখানে 5। ওকে। এখন আবার এখান থেকে আবার কত যায়? এক্স প্লাস 5 কমন যায়, আর এখানে থাকে কত? এক্স প্লাস 4। ওকে।